এখানে যে স্মরণ সভার যে আয়োজন যেটি করা হয়েছে, সীমিত হলেও এখানে যারা আমরা উপস্থিত রয়েছে আমরা সকলেই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একনিষ্ঠ কর্মী এবং নেতৃত্ব বর্তমানে আছেন। ঘটনা হয়ে গেল এই জ্যোতি বসু সম্পর্কে বিশদে আলোচনা করতে গেলে একটি বিশাল ব্যাপার। জ্যোতি বসু বিশিষ্ট পরিবারের সন্তান। ওনার বাবা ছিলেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক, তারই সন্তান হচ্ছে জ্যোতি বসু। ওনার পরিবার উচ্চশিক্ষিত, বিশাল ধনী ঘরের সন্তান। জ্যোতি বসু ব্যারিস্টারি পাস করেন লন্ডন, এবং সেইখানে মার্ক্সবাদের শিক্ষা লাভ করেন। এই যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু ওই ব্যারিস্টারি পাস করে একদিনও কিন্তু কোর্টে গিয়ে যে ব্যারিস্টারির যে কাজ, সেই কাজ কিন্তু করেনি, বাইরে থেকে পরামর্শ দিয়েছেন। ব্যারিস্টারি করলে উনি বড়লোকের ঘরে ছিল, আরো বিশাল বড়লোক হয়েছেন, কিন্তু সেদিকে কিন্তু নজর ছিল না। তার নজরটাই ছিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে শ্রমজীবী মানুষকে সংগঠিত করে, কৃষক, ছাত্র, যুব যত আছে সকলকে একত্রিত করে ভারতে যে স্বাধীন গণতান্ত্রিক দেশে যে দৃষ্টিভঙ্গিটা হওয়ার দরকার সেইটাকে সুপ্রতিষ্ঠিত করা, এবং এর ভেতর দিয়েই যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খুব সূক্ষ্মভাবে ধীরে 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 তার ভিতরে প্রবেশ ঘটানো, সেই কাজটা কিন্তু এখানে আমি ছোট্ট করে একটু আমার নিজের জীবনের কথা বলি। আমি প্রথম জ্যোতি বসুকে দেখি 1957 সালে। 1957 সালে আমি বাংলাদেশ সুরেশ রঞ্জন পার্কে একটা জনসভা হচ্ছে বিকালে 4টা, 4:30 বা 5টা থেকে। আমি বেড়াতে বেড়াতে ওইখানে গেলাম, গিয়ে দেখছি যে হ্যাঁ জ্যোতি বসু, অন্যান্য নেতারাও ছিল, যামিনী মজুমদার, পরেশ নজরুল, সেইখানে জ্যোতিবাবুকে সম্বর্ধনা দিয়ে বক্তব্য রাখতে আরম্ভ করলেন। সে বক্তব্য থেকে জানা গেল যে 1957 সালে ভারতে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 1957 সালে একমাত্র কেরলে তৎকালীন, তখন কিন্তু সিপিএম পার্টি ছিল না, ছিল হচ্ছে সিপিআই পার্টি। সিপিআই পার্টি নির্বাচনের ক্ষমতা দখল করে। জ্যোতিবাবু গর্বের সঙ্গে কথাটা বললেন, সঙ্গে সঙ্গে যত লোক উপস্থিত ছিল সকলে হাত তালিয়ে সমর্থন করলেন। এটা হলো একটা দিক, আমি নিজে দেখেছি, আমি নিজে উপস্থিত ছিলাম। পরবর্তীকালে আমি কাজের তাগিদে আমাকে গঙ্গারামপুরে আসতে হয়। সেইখানে আমি আমার কাকার বাড়িতে থাকতাম। কাকার বড় ছেলে সুশীল চন্দ্র তালুকদার, উনি কৃষক সমিতির মধ্য দিয়ে সংগঠনের কাজ করতে 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 একটা চূড়ান্ত জায়গাতে চলে যায়। সেই জায়গার কাজ, অর্থাৎ সেই সাংগঠনিক কাজ করার জন্য উনি বর্ষাকালে, এই শ্রাবণ মাসে, খুব সম্ভবত শ্রাবণ মাসে হবে, শ্রাবণ মাসে সুখদেবপুরের ওখানে একটা গ্রামে আদিবাসী পাড়াতে যায় সংগঠন করতে। সেখানে গিয়ে সংগঠনের কাজ করে উনি সন্ধ্যার পরে বাড়ি ফিরে। আদিবাসী কংগ্রেসরা যারা ছিল তারা বলছেন যে এই কংগ্রেস যায়েন না, বৃষ্টি করছে, মাঠের মধ্যে দিয়ে যেতে হবে, হ্যাঁ জল কাদার মধ্যে দিয়ে 7 টাকা মতো আমাকে যেতে হবে, করে অনেক আমাকে চিঠি লিখতে হবে, সংগঠনের চিঠি বিভিন্ন জায়গায় পৌঁছানো। হ্যাঁ, তাই আমি আমরা কি বলবো, হ্যাঁ না গেলেই ভালো করতো, এই জন্য আমাকে যেতেই হবে এই বলে। এবং যে বাড়িতে ছিল সেখান থেকে সামান্য কিছু দূর, হ্যাঁ ধরেন আমাকে বাস স্ট্যান্ড, ওইখানে গিয়ে অনুভব করলেন যে আমার কিছু যেন খবর না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে তো ঘটনা ঘটে গেল। সঙ্গে সঙ্গে তো ফিরে ওই আদিবাসী পার্টিতে চলে আসলো। আচ্ছা তোদের হারিয়ে দেখছো আমার কি যেন হলো রে,
নিজে করে দেখে ওই লোকে সাথে আছে অনেক কিনে বান্ধব বান্ধব দিয়েছে, যা করার হয় করেছে। করে রাত্রিতেই হ্যাঁ, লোক পাঠিয়ে দিল গঙ্গারামপুরে বাড়িতে। উনি ওখানে ওটায় এসে বাড়িতে খবর দিল যে এই ব্যাপার। সকালবেলা সকলে মিলে গেল, গিয়ে দেখে যে হ্যাঁ